কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকারের বিরুদ্ধে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে সদলীয় কর্মীরা উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি যাওয়ার মূল সড়ক পাণ্ডবপুর ইটভাটা চৌমুহনী এলাকায় অবরোধ করে বসলেন এলাকার জনগণ। এলাকার জনগণ অভিযোগ করে বলেন, বিধায়িকাকে ভোট দেওয়ার পর এলাকার মধ্যে আর দেখা যায়নি। তিনি যদিও আসেন মোটা চাকা গাড়ি ব্যবহার করে, সেই ভাঙ্গা রাস্তার উপর দিয়ে চলে যান। এইভাবে উক্তি করে পাণ্ডবপুর ইটভাটা চৌমুহনী এলাকায় রাস্তার দুই পাশে বাঁশের ব্যারিকেড দিয়ে আন্দোলনে নামে জনগণ। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করা না হবে, রাস্তা অবরোধ তোলা হবে না। যার পরিপ্রেক্ষিতে দুই পাশে রাস্তায় অনেক গাড়ি আটকে যায়। জানা যায়, দীর্ঘদিন যাবৎ উত্তমভক্ত চৌমুহনী থেকে ফুলতলি বাজার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। মানুষ আসা যাওয়া, এমনকি গাড়ি বাইক নিয়ে চলাফেরা করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তার মধ্যে কাদা জমে হাঁটু পর্যন্ত জল জমে যায়। জনগণের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েত, এমনকি এলাকার বিধায়িকাকে জানানোর পরেও সংস্কারের নামে কোন উদ্যোগ নেই। 4 কিলোমিটার রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে আছে। বলতে গেলে এলাকার জনগণ বিধায়িকার প্রতি ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নামে। ফুলতলি পর্যন্ত যে রুটটা, এই রুটটা দীর্ঘদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরা দেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগা দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা যদি মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সব কিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই দেন কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে করি বিধানসভার ইলেকশনের পরে উনারা পাইছি, এরপর আর পাই না। কিন্তু ওখানে বর্তমানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার মেয়ে ছেলে, আমার ছোট বোন ছোট ভাই স্কুলে আসা যাওয়া করে, উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয়। উনার তো মনে করেন বড় চাক্কা গাড়ি জাগা, উনি টের পান না। বাচ্চারা এই রুটটা দিয়ে স্কুলও যাওয়া না লাগে, স্কুলে আসা যাওয়া। স্কুলের মাস্টার, হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশুদিন পরিদর্শন করানোর লেগা, যে কেরে স্কুলে আসে না। আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের, এই রাস্তাটা যে অবস্থা, এই রাস্তাটার কারণে যায় না স্কুলে। আমরা সামনে তো হাই স্কুল, পাণ্ডবপুর হাই স্কুল, হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এমএলএর কাছে এবং আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মহোদয়, ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্বর রাস্তাটা সংস্কার করে। আজকে আমরা কি করছেন? আজকে রাস্তাটা অবরোধ করছি। এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দীর্ঘদিন যাবত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন রাস্তাটা অবরোধ করছি। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটি দাঁড়িয়ে আছে, ওনাদেরকে পাস দেবো দেখি আমরা এমএলএ আমাদেরকে সাহায্য করে না করে। এমএলএকে ফোন করেছি বা অন্যরা ফোন করেছি,